কি খবর সবার কি ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? আমি ভেবেছিলাম এবছর হয়তো সব জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোটটা হবে, কিন্তু এখন নিউজে দেখছি প্রায় অনেক জায়গায় অনেক ঝামেলাই হচ্ছে। কিন্তু আমাদের এখানে কোনো ঝামেলা হয়নি, শান্তিপূর্ণভাবেই ভোটটা হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো যেহেতু আজকে ভোট দিতে যাওয়ার ব্যাপার ছিল, তাই অন্য দিনের তুলনায় আমাদের বাড়িতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। আজকে নাকি বেশিরভাগ লোকের বাড়িতেই মাংস রান্না হয়। যাই হোক, আমাদের বাড়িতে আজকে হয়নি। আমাদের আজকে রান্না হয়েছিল মুগ ডাল আর চিচিঙে আলু পোস্ত, আর তার সাথে ছিল পটল ভাজা। তো যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, তাই বাবুর তরকারিটা আজকে আর নিচে করা হয়নি। অন্যদিন আমাদের সবার রান্না করার সঙ্গে সঙ্গে বাবুর তরকারিটাও করে নিই। যেহেতু আমাদের আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তাই বাবুকে খাওয়াতে খাওয়াতে ঠান্ডা হয়ে যেত, সেই জন্য বাবুর তরকারিটা আজকে একটু পরেই করেছি। তো ভাতটা তো আমার হয়েই গেছে, তাই এখন বাবুর তরকারিটা বসাবো বলে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। বাবুর তরকারিটা খুব হালকা মশলা দিয়েই করি। দেখো, এখানে মাছটাও ভেজে নিয়েছি। ওর জন্য আজকে করবো পাতলা পাতলা মাছের ঝোল। ও এমনিতে রোজ ধরতে গেলে এই একই এরকম তরকারি দিয়েই খায়, আর মাঝের মধ্যে ডাল দিয়ে খায়, সেরকম কিছু খেতে চায় না। তো যাই হোক, দেখো বাবুর তরকারি বসিয়ে দিয়েছি, আর ওদিকে বাবু ঘরের মধ্যে খেলছে। আর আজকে সকাল থেকেই দেখছি ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে, মানে খুব একটা রোদও ওঠেনি, আবার বৃষ্টিও হচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা একটু হাওয়াও হচ্ছে। তবে হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাদের এখানে 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে। যাই হোক, সবাই ঠান্ডায় ঠান্ডায় ভোট দিতে পারবে, এটাই ভালো। নাহলে এই গরমের মধ্যে দাঁড়িয়ে ভোট দিতে সবারই খুব কষ্ট হতো। তো দেখো, এখানে বাবুর আনাজটা আমি অল্প মতো ভেজে ওর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য জিরে ধনের গুঁড়ো দিয়েই ওর তরকারিটা করি। আর হ্যাঁ, এর মধ্যে এক টুকরো কাঁচা লঙ্কাও দিয়েছি। এখন একটু সামান্য সামান্য ঝালও খায়, তো সেই জন্য সে অল্প করে একটুখানি লঙ্কাও দিই, কাঁচা লঙ্কা। আর জানো তো, ভিডিও তো করছি, কিন্তু মনের মধ্যে একটা টেনশন আছে। আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, প্রথমে ভিডিওটা পুরোটা একসাথেই পোস্ট হয়েছিল, তারপর কিছুক্ষণ পরে দেখলাম সেটা 12টা ভাগে ভাগ হয়ে গেছে। জানি না কেন এরকম হলো। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে হেল্প করো। তো যাই হোক, দেখো এদিকে ঘরে এসে দেখছি বাবু বই নিয়ে পড়ছে। তো আমি ভাবলাম আমি একটু অন্য কাজ করে নিই। কাজ বলতে এই মানি প্ল্যান্টের গাছগুলো বেশ কিছুদিন আগে আমি লাগিয়েছি জলের মধ্যে। তো গাছগুলো খুব সুন্দরভাবেই হয়েছে। 2-4 দিন ছাড়া ছাড়া জলটা একটু পাল্টে দিই, আর পাতাগুলোতে একটু ধুলো পড়লে সেটা একটু ধুয়ে পরিষ্কার করে দিই। তো 1 সপ্তাহ মতো জলটা পাল্টানো হয়নি, তাই ভাবলাম জলটা আজকে পাল্টে দিই। দেখো, গাছটা জলের মধ্যে কত সুন্দরভাবে হয়েছে। আর হ্যাঁ, এই গাছগুলোর সাথে আরও কিছু গাছ ছিল, সেগুলো আমি মাটিতে বসিয়েছি। কেন জানি না মাটিতে গাছগুলো ভালো করে হয়নি, 2-1টা মরে গেছে, আবার 2-1টা বেঁচেছে। এখন ভাবছি সব গাছগুলো জলের মধ্যে লাগালেই ভালো হতো, মাটিতে না লাগালেই ভালো হতো। দেখো, এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর পাশ থেকে বাবু তো বক বক করেই যাচ্ছে। গাছ আমার খুব প্রিয়, কিন্তু কি বলতো, ঠিকমতো গাছের যত্ন নিতে পারি না, তাই জন্য সেরকম একটা গাছও নেই আমার কাছে। তো যাই হোক, দেখো গাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ, কি সুন্দর লাগছে দেখতে, ওখানে রেখে দিলাম। তো এবার ওদিকে আমার তরকারিটা কী হচ্ছে একটু দেখে নিই। আচ্ছা, তোমরা সবাই সুস্থভাবে ভোটটা দিতে পেরেছো তো, নাকি তোমাদের গন্ডগোল হয়েছে কি? আচ্ছা, এদিকে দেখো আমার তরকারিটা ফুটছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা খুব একটা ঝোলও রাখি না, অল্প, তো একদম অল্পই খায়, সেই জন্য বেশি ঝোলেরও দরকার পড়ে না। তো মাছটা দিয়ে দিলাম, মাছটা একটু ফুটে গেলে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখো, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বললাম, চারিদিকে ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, আর ঠান্ডা একটা হাওয়াও হচ্ছে। বেশি বৃষ্টি হলে তখনও মানুষের অসুবিধে, আবার যদি বেশি রোদও ওঠে তখন অসুবিধে। যাই হোক, ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়েই গেছে। তো এবার তরকারিটা ঢেলে রাখবো, এবং এবার বাবুকে স্নানটা করিয়ে খাইয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা যাক, আজকের ভিডিওটা যদি আলাদা আলাদা না হয় তাহলেই ভালো। আর দেখো, তরকারি লাগাতে লাগাতেই বাবু দেখি ডাকছে আমাকে। ঘরে গিয়ে দেখছি গাছে একটা হলুদ মতো পাখি বসে আছে, ও সেটার সাথেই বক বক করছে, আর ডাকছে, আমাদের ঘরে আয়, ভাতু খাবি আয়, এরকম বলছে। তো যাই হোক, আমি যেই ভিডিওতে পাখিটাকে নিতে গেলাম, অমনি দেখলাম পাখিটা উড়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।